আপনারা এখন রাত্রি 12টায় হবে গত ডেঙ্গুর আলোচনায় ওগুলো আসেনি। এটা কিভাবে আসছে এখানে জানি না। অন্য কোনো প্রসঙ্গে ছিল। আপনার সরকারের শপথ নেওয়ার 1 মাস হলো, 8 আগস্ট শপথ নিয়েছিলেন, 1 মাস পূর্ণ হলো। সেক্ষেত্রে আপনারা এখন রাত্রি 12টায় হবে গত রাতে 12টা এবং সেটা কারণও আছে। এই কারণে যে সেটা তো কারণটা কি, একটা হলো কজেশন হচ্ছে যে আপনার কথাতে আসি যে আইন শৃঙ্খলার পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক নয়, ভালনারেবল। মাত্রা হয়তো কম বেশি হবে, এটা ডিগ্রির কম বেশি হতে পারে, কিন্তু কারণটা ঠিকই। কারণটা তো আমাদের খুঁজতে বেশি দূর যেতে হবে না। এই যে গণ অভ্যুত্থান যেখানে ঘটল, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীরকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেখানে তাদেরকে জনসাধারণের সেবকের পরিবর্তে তার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। 1000-এর বেশি হত্যা হয়েছে। তার বিনিময়ে আমরা এখানে আছি, বা আমি এখানে আছি, আমরা সকলে এখানে আছি অ্যাজ এ ট্রাস্টি টু ক্যারি আউট দি এক্সপেকটেশন, তাদের প্রত্যাশা, সংস্কারের প্রত্যাশা, সংস্কারের দাবি, এটার প্রতিনিধি হিসাবে এখানে আছি। মূল হচ্ছে তারা ছাত্র, জনতা, শ্রমিক, তাদের যে গণ অভ্যুত্থান, ওরাই হচ্ছে মূল মালিক আজকে দেশের। তাদের দাবি হচ্ছে সংস্কার, এবং তারা যেসব জায়গায় দাবি করছে সেই সব জায়গাতেই, সেই সব ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে সর্বক্ষেত্রেই এই সংস্কারের প্রয়োজন। সংস্কার এটি চলমান প্রক্রিয়া। 15-16 বছর হয়তো এটা স্তব্ধ হয়েছিল। সুতরাং আজকে 15 দিনে বা 15 ঘন্টায়, 15 দিনে, 15 সপ্তাহে যেটা অর্জিত হয়ে যাবে 15 বছরের জঞ্জাল, সেটা স্বাভাবিক নয় এবং বাস্তব নয়, অবাস্তব একটি। এবং যেটা আমি বললাম যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এবং এটা ধীরে ধীরে আগাতে থাকবে। সবচেয়ে বড় সংস্কারের কথা এসছে সংবিধানে, যে আমাদের পুরনো সংবিধান যেটা আছে 72 সালের যে সংবিধান, আদতে সেই সংবিধান কি আছে আজকে? 15th অ্যামেন্ডমেন্টে আমরা দেখেছি মোর দ্যান 50টা জায়গায় এই সংবিধানের পরিবর্তন আনা হয়েছে। তো তাহলে আমার 72-এর সংবিধান কোথায়? মাঝখানে যদি একটু থামে চলার পথে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, থার্ড অ্যামেন্ডমেন্ট, ফোর্থ অ্যামেন্ডমেন্ট থেকে আরম্ভ করে 15th অ্যামেন্ডমেন্ট পর্যন্ত যদি আসি, তো তাহলে পেছন দিকে যদি যেতে থাকি 72-এর দিকে, আমি 4th অ্যামেন্ডমেন্ট দিকে আটকে যাব। সেটা কি কাম্য? 4th অ্যামেন্ডমেন্ট মনে আছে? বাক্সার ওয়ান পার্টি গভর্নমেন্ট, সংবিধানেই তো ছিল, এই সংবিধানেই ছিল, এই পার্লামেন্টই করেছে। সেটা কি সংবিধান সম্মত? ডেফিনেটলি না। 33 লক্ষ লোককে তাদের যে জীবন দিয়েছেন, 2 লক্ষ বীরাঙ্গনা, তারা বীরাঙ্গনা হয়েছেন এই কি এর জন্য, 4th অ্যামেন্ডমেন্টের জন্য? নিশ্চয় না।